বিবাহের কথা চলছে, এই অবস্থাতে কি মেয়ের সাথে ছেলে কথা বলতে পারবে? বিবাহের আলাপ সালাপ চলছে, এই অবস্থায় কথা বলতে পারবে কিনা? আলাপ সালাপ চলছে, এই অবস্থায় কথা বলতে পারবে। কোন কথা? মেয়েকে জিজ্ঞাসা করলো যে তুমি নামাজ পড়ো কিনা, বা আমার এই হালাল উপার্জন আছে এটা তোমার চলবে কিনা, এইসব বিষয় জানার জন্য প্রয়োজনীয় যে কনভারসেশন, কথাবার্তা, সেটা বলতে পারবে সেটা এই পদ্ধতিতে। কিন্তু আমাদের দেশে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এই কথাবার্তার নামে বিয়ের খোঁজ খবর নাই, শুধু আলাপ সালাপ একটু উঠছে, এরপরে এবার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মোবাইল কলে, এমনে সেমনে, চাইনিজে, বাহিরে, গেট টুগেদার, উঠা বসা, কথাবার্তা, মনে হয় জমাইবো। ঠিক না বে ঠিক? এখন তো আরেকটা জিনিস একেবারে চরম আকার এস্টাবলিশড হয়ে গেছে, এটার নাম দিছে এঙ্গেজমেন্ট। কি নাম দিছে? এঙ্গেজমেন্ট। আংটি পরানো। পছন্দ হয়েছে, দুই পক্ষ কথা বলছে, আংটি একটা পরায় ফেলাইতে হয়েছে 6 মাস। এবার 6 মাস ধরে ছেলে মেয়ে দুইজন ইটিস পিটিস করতেছে, আলাপ সালাপ করতেছে স্বামী স্ত্রীর মতো। সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। যদি আপনি কথাবার্তা বলতে চান তাহলে আগদটা করায় ফেলবেন। আগদ কি? ওই যে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব দিবে, মেয়ে পক্ষ প্রস্তাব দিল, ছেলে পক্ষ কবুল করলো, মোহর ঠিকঠাক হয়ে গেল, বাস আগদটা হয়ে গেল। আনুষ্ঠানিকতা, উঠা উঠি, অন্যান্য মুরব্বীদের সবাই দাওয়াত টাওয়াত দেওয়া, সেগুলো আস্তে ধীরে পরে করেন, কিন্তু আগদটা করে ফেলান যাতে করে ছেলে মেয়ে কথা বললে সেটা হারাম না হয়। অনেক মুরব্বীরা বলেন ছেলে মেয়ে এখন ফিতনা থেকে বাঁচানো সম্ভব না, তাদেরকে বিয়ে তাড়াতাড়ি না দিলে তারা ফিতনায় পতিত হচ্ছে। আবার এদিকে বিয়ে দেওয়ার মতো অবস্থা না, তারা স্টুডেন্ট। আমি বলি তাহলে গেট টুগেদার করে ফেলেন, সরি আপনার আগদ করাই ফেলান, যাতে গেট টুগেদারের রাস্তা খুলে যায়। অর্থাৎ তারা যাতে একে অন্যের সাথে আপনার উঠা বসা করতে পারে, লিভ টুগেদার করতে পারে, তারা যেন একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, কথাবার্তা বলতে পারে, সে রাস্তা তাদের জন্য খুলে দেন। আগদটা করায় দেন যে ঠিক আছে, যার পড়াশোনা শেষে করো, যার যার জায়গায় শেষে থাকো, আলাপ সালাপ হোক। আপনি যদি আগদ না করান, ও 5টার সাথে লিঙ্ক করবে, আলাপ সালাপ করবেই করবে। তার চাইতে একটা জায়গা ঠিক করে দেন, বিয়ে করায় দেন, আগদটা পড়ায় দেন, একটা জায়গায় করুক, হালাল পথে করুক। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুন।